টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও মাদ্রাসার ক্যান্টিন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৬ এপ্রিল রবিবার সকালে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে টেকনাফ সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম, তার ভাই রবিউল আলম এবং রাশেদুল আলমের বিরুদ্ধে। লাল টেলিফোন গিয়ে দে মাত্র 5 সেকেন্ডের মধ্যে অফিসার ট্রান্সফার করিবার ক্ষমতা আছে, আধা ঘন্টার মধ্যে অফিসার দায়িত্ব বড় ট্রান্সফার করিবার ক্ষমতা আছে। সিসিটিভি ভিডিওতে দেখা যাওয়া অভিযুক্ত ফরিদ ও তার অন্যান্য সহযোগীরা মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসা ও তার আশেপাশের নিরাপত্তার জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে। অভিযোগ রয়েছে রাজনৈতিক দলের পদ পাওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠে ফরিদ। কখনো ফেসবুকে এসে ওসি বদলে ফেলার হুমকি দেয়। তাছাড়া 2015 সালে আজিজুল হক মার্কিন হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে ফরিদের বিরুদ্ধে। সুহেল অফিসার জিবাইছিল টান্নাপ থানার লাল টেলিফোন গিয়ে দে মাত্র ইয়াইতে মারার দেড়ে ভাই এদিকে যায় না সেদিকে যায় না ওদের 900 করে দিয়া পুলিশিতে 5 সেকেন্ডের মধ্যে অফিসার ট্রান্সফার করিবার ক্ষমতা আছে, আধা ঘন্টার মধ্যে অফিসার দায়িত্ব বড় ট্রান্সফার করিবার ক্ষমতা আছে। এ বিষয়ে এলাকাবাসী বলেন ফরিদ এবং তার সহযোগীরা বেশ বেপরোয়া হয়ে উঠছে। ঘনিষ্ঠতা সম্পর্কতা তৈরি করে সে শক্তি অর্জন করে বিএনপির একটা দলকে স্বৈরাচার দল গঠিত করা এবং মানুষের সামনে এটা প্রকাশ করার জন্য, দলকে নষ্ট করার জন্য একটা পায়তারা শেষ হলাম। আমি একজন সাধারণ টেকনাফ সদরের নাগরিক হিসাবে বিএনপি দলের যে প্রধান একটা কার্যালয়ের মধ্যে আমি আবেদন করি একটু ছোট একটা ফুলাকে স্বেচ্ছাসেবক দলের পদ দিয়ে গোটা কক্সবাজার জেলার এবং টেকনাফ সদর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামকে অশান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে অভিযুক্ত ফরিদুল আলম তার একটি লিখিত বক্তব্য প্রেরণ করেন, যেখানে তিনি দাবি করেন সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া মার্কেটটি তাদের পৈতৃক সম্পত্তি। মার্কেটটি জোরপূর্বক দখল করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, পেনোয়া।